দেখা আবার কবে আসবে বলো ওগো কবে হবে দেখা তাই গৌর হরি বল হরি বল। বসে আছি পাবো তোমার দেখা আবার কবে আসবে ঠাকুর দেখা কবে পাবো তোমার দেখা, কবে তোমাকে আবার দেখা পাবো, কবে তোমার চরণ সেবা করতে পারবো। নামটি তোমার লেখা নামটি উদ্ধব, আমাকে যে চোখের জলে যে তারা বিদায় দিয়েছিল সে কথা আমি ভুলতে পারছি না উদ্ধব। ব্রজগোপীদের সে ক্রন্দনের কথা, সে দৃশ্য আমি ভুলতে পারছি না আমার হৃদয় থেকে। সে দৃশ্য আমার মনে পড়লে আমি আমার নিজেকে আর আমি ধরে রাখতে পারি না। উদ্ধব বলছে, হে কৃষ্ণ, তুমি ভুলবার চেষ্টা করো, ভুলবার তুমি চেষ্টা করো। পারছি না উদ্ধব, আমি পারছি না। আমার ব্রজগোপীরা ভালো নেই, একদম তারা ভালো নেই। আমার মন বলছে তারা ভালো নেই, আমার মাতা পিতা ভালো নেই আমাকে ছেড়ে। ব্রজমণ্ডলে আর হাসি নেই মনে হচ্ছে আমার। ব্রজমণ্ডলে সমস্ত সুখ চিরতরে বিদায় দিয়েছে। তাদের সুখ যে আমি, তাদের দুঃখ যে আমি, তাদের আনন্দ যে আমি। যেদিন থেকে আমি ব্রজমণ্ডল থেকে বিদায় নিয়েছি আমি অনুভব করছি উদ্ধব, মনে হয় তারা ভালো নেই। উদ্ধব, আমার একটা কাজ করে দেব, আমার একটা কাজ করবে উদ্ধব? বলো বলো প্রাণ সখা, কি করব আমি, বলো। হে উদ্ধব, তুমি একবার যাবে, আমার প্রতিনিধি হয়ে তুমি যাবে উদ্ধব। আমার ব্রজবালাদের কাছে তুমি যাবে, আমার মাতা পিতার কাছে একবার যাবে, একবার দেখে এসো না কেমন আছে তারা। উদ্ধব বলছেন, আমি যাব বৃন্দাবনে? সে কি কথা? হে সখা, আমি যাব বৃন্দাবনে? আমি যে বৃহস্পতির শিষ্য, দেবগুরু বৃহস্পতির শিষ্য, আমি যে আমার কথা, আমার যে বিজ্ঞ দার্শনিক কথা তারা কি বুঝতে পারবে? তারা তো অবোধ গোয়াল বালক, অবোধ ব্রজবাসী, মূর্খ ব্রজবাসী, তারা কি বুঝতে পারবে আমার ভাষা? গোবিন্দ অন্তরে হাসলেন, যে ব্রজবাসীদের চরণ ধুলে পাওয়ার জন্যে মুনি ঋষি যোগী তপস্যা করে থাকে, সেই ব্রজবাসীদের চরণ ধুলি পাওয়ার আশায় আজ উদ্ধব তুমি কিনা বলছো অবোধ ব্রজবাসী, মূর্খ ব্রজবাসী আমার মতো বিজ্ঞের কথা কি বুঝতে পারবে? তোমার মনে বড় অহংকার হয়েছে না? আমি যে কারোর মনে অহংকার রাখি না, অভিমান রাখি না। আমি যে ভক্ত বাচ্চা কল্পতরু, ভক্তকে আমি খাঁটি করে নিই। যদি তার অভিমানের ময়লা তার হৃদয়ে উদিত হয়, আমি সেই ময়লাকে আমি পরিষ্কার করে দিই। আমি ভক্তের ঝাড়ুদার, আমি ভক্তের হৃদয়ের ময়লা পরিষ্কার করি। অন্তরে হাসলেন। শোনো উদ্ধব, জানো তো আমার ব্রজগোপীরা অবোধ অবলা,
বেশি ঘোরপেচ কথা তারা বোঝে না, কারণ তারা সরলা, অতি সরল। তুমি এক কাজ করো, ওদের কাছে একটু সরল ভাবে কথা বলো, একটু সরল ভাবে কথা বললে তারা বুঝতে পারবে। ঠিক আছে, তুমি যতক্ষণ বলছো আমি যাব, আমি যাব। তখন উদ্ধব বলছে, হে কৃষ্ণ, তাহলে আমাকে বিদায় দাও। ভগবান কৃষ্ণ বলছে, ঠিক আছে, তুমি যাচ্ছ যতক্ষণ আমার এই পীতাম্বরটা তুমি নিয়ে যাও, আর আমার এই কণ্ঠের এই বনমালা তুমি নিয়ে যাও। কেন জানো? তুমি যখন ব্রজধামে যাবে, আমার রাধারানী কোথায় আমার বিরহে যমুনার কোন ঘাটে পড়ে আছে মূর্ছিত হয়ে, তা তো তুমি জানবে না উদ্ধব। সে আমার বিরহে বিষাদিত চিত্তে অচৈতন্য হয়ে কোন ঘাটে পড়ে আছে। যখন তুমি যাবে, আমার বনমালা দেখে তোমাকে চিনতে পারবে, আমার পীতবাস দেখে তারা তোমাকে চিনতে পারবে। আমার বনমালার ঘ্রাণ যখন তার নাসিকা দিয়ে প্রবেশ করবে, তার তখন বাহ্য জ্ঞানে ফিরে আসবে উদ্ধব। আমার গন্ধ যে তারা জানে, তারা তো আমার সঙ্গে সম্বন্ধ করেছে। কৃষ্ণের অঙ্গ গন্ধ যার নাই সে সম্বন্ধ, সে নাশা ভ্রস্তার সমান। কৃষ্ণের অমৃতবাণী, কৃষ্ণের মধুরবাণী অমৃত তরঙ্গিনী, যে না করে প্রবেশে শ্রবণ, কানা করি ছিদ্র সম। তার কর্ণ কানা করি ছিদ্র সম। সেই মধুর বাণী যে কর্ণে না প্রবেশ করে, সে কর্ণ কিসের সমান? একটা কানাকড়ি ছিদ্র সম, আর কিছু নয়। সুতরাং আমার এই বনমালার গন্ধ যখন তাদের নাসিকায় প্রবেশ করবে, যদি অচৈতন্য হয়ে যায়, তাদের চেতনা প্রাপ্ত হবে। নিয়ে যাও উদ্ধব, নিয়ে যাও, এই দুটো তোমার সুবিধা হবে। আর উদ্ধব, আমি একখানি পত্র লিখে দিচ্ছি তোমার হাতে, পত্রখানি দিও রাধারানীর কাছে। উদ্ধব গোবিন্দের কাছ থেকে পত্র নিয়ে গোবিন্দকে প্রণাম করে রথ সাজ্জনা করে রথের উপরে চড়ে তিনি ব্রজধামের পথে উদ্দেশ্যে গমন করলেন। যখন উদ্ধব চলেছে রথের উপর দিয়ে যাচ্ছে, আর দেখছে কি, আমি বৃন্দাবন যে ভাবে আমি ভেবেছিলাম, যে বৃন্দাবনের ভাবকে আমি শ্রবণ করেছিলাম, কিন্তু সে বৃন্দাবন নয়। আমি শুনেছিলাম বৃন্দাবনে তরুলতা সকল পুষ্প ফুটে থাকে না, মালতী মল্লিকা মালতী মাধবী নাকি, সকল গোয়াল বালকেরা খেলা করে, গাভীগণ গোচরণ করে। বৃন্দাবনের এমন দৃশ্য, যমুনার ঢেউ কল্লোলিত সুরে তরঙ্গে বয়ে যায়, মধুর এক আবহাওয়া। আজ একই দৃশ্য আমি লক্ষ্য করলাম। উদ্ধব দেখছি বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই দেখছে যেন এক সুখের ছায়া নেমে এসেছে। এই কোথায় প্রবেশ করলাম? দেখছি বৃন্দাবনের সেই বৃক্ষ রাজিতে, যে সময়ে বৃক্ষ এর মধ্যে ফুল পুষ্প ফুটবার কথা ছিল, সেই বৃক্ষে পুষ্প আর নাই। বৃন্দাবনের বৃক্ষ রাজি পুষ্প পুরস্ফুটিত করার বন্ধ করে দিয়েছে, আর ফুল ফুটছে না। বৃন্দাবনে আর ফুল ফুটছে না। কিছুটা দূরে গিয়ে দেখছি হরিণী আর হরিণ তারা শাবকদের সঙ্গে নিয়ে মথুরার দিকে তাকিয়ে আছে। বিষণ্ণ বদনে অশ্রু সজল নেত্রে তারা বৃন্দাবনের দিকে তাকিয়ে আছে। তারা যেন বলতে চাইছে, হা প্রাণী কৃষ্ণ, তুমি তো চলে গেলে, আবার কবে আসবে? তুমি যদি না আসো,
আমরা আর তৃণভক্ষণ করব না কৃষ্ণ। তুমি যদি না আসো আমরা তৃণভক্ষণ করব না, আমরা তৃণভক্ষণ ছেড়ে দেব। তারা ঊর্ধ্ব মুখে চেয়ে আছে মথুরার দিকে। উদ্ধব চলেছেন সেই দৃশ্য লক্ষ্য করে। উদ্ধব ভাবছেন তৃণ পর্যন্ত, মৃগ পর্যন্ত তৃণভক্ষণ করা ছেড়ে দিয়েছে কৃষ্ণের বিরহে। কিছু দূর যেতে যেতে দেখলেন এক বৃক্ষতলে কয়েকজন গোয়াল বালক বসা আছে। গোয়াল বালক গুলো একসঙ্গে বসে তাদের গাভীগুলো ছেড়ে দিয়েছে। গাভীগুলো ছেড়ে দিয়ে আর রোদন করছে আর বলছে, হা কৃষ্ণ, হা প্রাণ গোপাল, হে প্রাণ সখা, আমাদের ছেড়ে কবে তুমি চলে গেলে? ফিরে তো এলে না, কাল বলে গেলে, ফিরে এলে না, কবে আসবে হে প্রাণ সখা? তুমি তাড়াতাড়ি এসো, তোমার ছাড়া আমরা যে আর বাঁচি না। জল যেমন মাছ ছাড়া থাকতে পারে না, আমাদের আত্মা তুমি, আমাদের প্রাণ তুমি, কেন চলে গেলে? কোন সখা বলে, জানিস জানিস সখা, আমাদের প্রাণ কৃষ্ণ চলে গেছে কেন জানিস? আমি আমার জন্য চলে গেছে, আমার জন্য। এই সখা, এই সখা, জানিস আমার জন্য চলে গেছে। আমি না, আমরা যখন বোটে খেলা করতাম, আমি একবার কৃষ্ণের কাঁধে চড়েছিলাম, কৃষ্ণের কাঁধে আমি উঠে বসেছিলাম। তিনি তো ভগবান, আমরা বুঝতে পারিনি, আমাদের বন্ধু মনে করে কাঁধে চড়েছিলাম, তাই বোধহয় কৃষ্ণ আমার উপরে রাগ করেছে, না তাই আমাদের ছেড়ে চলে গেছে। কোন সখা বলে, না না, তোর উপরে রাগ করিনি, আমার উপরে করেছে। জানিস কেন? আমি তাকে আমার এঁটো ফল খাইয়েছিলাম। হরি বল, হরি বল। সে তো জগতের পিতা, জগৎ অধিপতি, আমি এঁটো খাইয়েছিলাম, আমি বড় অপরাধী রে। তাই সে মনের দুঃখে বোধহয় আমাদের ছেড়ে চলে গেছে। গোয়াল বালকেরা সবাই ক্রন্দন করে বলে, আমরা বড় নিষ্ঠুর, তার প্রতি কত অত্যাচার করেছি, আমাদের প্রাণ বাঁচানোর জন্য, আমাদের স্বার্থে তার কত পরিশ্রম করিয়েছি, কত অকাসুর বকাসুর বধ করেছি শুধু আমাদের জন্য। আমরা যখন চৈত্রের প্রখর রৌদ্রে পিপাসিত চিত্তে, পিপাসিত হয়ে তৃষ্ণিত হয়ে যখন আমরা কালীয় দহে, কালীয় নাগের বীজ যুক্ত জল আমরা পান করেছিলাম, তখন ভগবান কৃষ্ণ আমাদেরকে বাঁচিয়েছিল। শুধু বাঁচিয়ে ক্ষান্ত হয়নি, আমাদের প্রাণ সখা কৃষ্ণ গিয়ে সেই কালীয় নাগের সঙ্গে যুদ্ধ করে, কত পরিশ্রম করে যুদ্ধ করেছে, তাপ দিয়ে কত আমরা খাটিয়েছি, কত পরিশ্রম করিয়েছি, কত তাকে ব্যথা দিয়েছি। আমরা স্বার্থপর রে, আমাদের এই তুচ্ছ জীবনের জন্য, এই তুচ্ছ নরদেহের জন্য আমরা গোবিন্দকে খাটিয়েছি, আমাদের প্রাণ বন্ধুকে খাটিয়েছি। তাই আমাদের ছেড়ে বোধহয় চলে গেছে। কবে আসবে, কবে আসবে জানি না। গাভীগণ সব ঊর্ধ্ব মুখে চেয়ে আছে, গোবৎসগুলি মায়ের দুগ্ধ পান করছে না। গোবৎসগুলি বলছে, ওহে প্রাণ কৃষ্ণ, তুমি যদি না আসো আমরা আর মায়ের দুগ্ধ পান করব না। মায়ের দুগ্ধ পান করা আমি ছেড়ে দেব। আমরা হে প্রাণ গোবিন্দ, তুমি যখন ছিলে আমাদের সঙ্গে, আমরা যখন মায়ের দুগ্ধ খেতে যেতাম, মায়ের স্তনে মুখ দিয়ে তোমার ওই সুন্দর করকমল দ্বারা আমাদের বদনকে ঠেলে দিতে, তোমার ওই করকমল দিয়ে আমাদের মুখখানা ঠেলে ধরতে, ধরে আমাদের মায়ের স্তন দুগ্ধ পান করতে। গোবৎসগুলো বলছে, হে প্রাণ কৃষ্ণ, আমার মায়ের যখন স্তনে বদন দিয়ে দুগ্ধ পান করতে না,
তারপরে আমরা গিয়ে সেই তোমার অধরা অমৃত আমরা পান করে ধন্য হতাম। হে প্রাণ কৃষ্ণ, কোথায় তুমি? তোমার প্রসাদ যখন আমরা পাবো না, আর আমরা দুগ্ধ পান করব না। গাভীগুলি বাৎসল্য স্নেহে মনে করছে যে, গাভীগুলি মনে করছে আমার গোপাল, আমাদের সেই কানাই এসে কখন আমার দুগ্ধ পান করবে। গাভীগুলি বাৎসল্য স্নেহে নিজের স্তন দিয়ে দুগ্ধ আপনা আপনি খরিত হয়ে মাটিতে পড়ে যাচ্ছে মৃত্তিকার মধ্যে। আর গাভীগুলো অঝর ধরাই ক্রন্দন করছে মথুরার দিকে তাকিয়ে তাকিয়ে। গাভীর স্তন দিয়ে দুগ্ধ আপনা আপনি বাৎসল্য স্নেহে মাগো মৃত্তিকা ভিজে যাচ্ছে। গোবৎস দুগ্ধ পান করা ছেড়ে দিয়েছে। এহেন দৃশ্য লক্ষ্য করে উদ্ধব ভাবছে, আমি কোথায় এলাম? বৃন্দাবনের এমন দৃশ্য, আমি তো বৃন্দাবনের এমন কথা আমি কোনোদিন শ্রবণ করি নাই। আমি শুনেছিলাম কানাইকে বড় ভালোবাসি, তবে এমন ভালোবাসা একটা বৃক্ষ পর্যন্ত গোবিন্দের জন্য ক্রন্দন করে, একটা পশু পর্যন্ত বনের গোবিন্দের জন্য ক্রন্দন করে। গোয়াল বালকরা এতটা ভালোবাসে, কি প্রেম আমি তো কোনোদিন দেখিনি। আজ উদ্ধব ধীরে ধীরে চললেন সব দৃশ্য লক্ষ্য করতে করতে নন্দ বাবার গৃহের দিকে। যখন নন্দ বাবার গৃহের দ্বারের দিকে আসলেন, তখন কি করছে? ব্রজবালার সব দেখতে পেলেন। মথুরা থেকে রথ এসেছে। আর জানেন মা, উদ্ধব অনেকটা কৃষ্ণের মতো দেখতে। কোন ব্রজবাসী উদ্ধবকে দেখে ভাবলেন কৃষ্ণ এসেছে, সঙ্গে সঙ্গে খবর দিলেন ব্রজবাসীদের, ওহে ব্রজবাসী শীঘ্র করে এসো, কৃষ্ণ এসেছে, যে আমাদের প্রাণনাথ এসেছে। সবাই ছুটে আসছে নন্দ বাবার বাড়ির থেকে। যেই না নন্দ বাবার গৃহদ্বারে রথখানা থামিয়েছে, সকলে গিয়ে খবর দিয়েছে, নন্দ বাবা শীঘ্র করে এসো, দেখো দেখো তোমার গোপাল এসেছে। নন্দ বাবা গৃহ থেকে ছুটে বাহির মহলে আসলেন। নন্দ বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন নয়নে আর ঠিক মতো দেখতে পায় না। রথের কাছাকাছি গিয়ে বলছে, কানাই গোপাল তুই এসেছিস, তুই আসলি যতক্ষণ, এত দেরি করলি কেন বাবা? এত দেরি করলি কেন? আর একটু আগে আসতে পারলি না? এতদিনে মনে পড়লো তোর মাতা পিতার কথা, এতদিনে মনে পড়লো? নন্দ পিতা জেলেছে সীতা, প্রাণ তরিবার তরে। নন্দ পিতা জেলেছে সীতা, প্রাণ তরিবার তরে। আমার ক্ষীর সরণি লইয়া, পিতাই গৌর হরিবল হরিবল। ক্ষীর সরণি লইয়া অগো দেবকী নন্দ নন্দ রাজা জেলেছে সীতা। হে গোপাল, এতদিনে মনে পড়েছে তো, এতদিনে পরে এলি। আয় বাবা, আমার বুকে আয় বাবা, আয় রথ থেকে নেমে আমার বুকে আয় বাবা। আমার সন্তপ্ত হৃদয় সুশীতল কর বাবা। আয় বাবা, আর দূরে থাকিস না, আয় কাছে আয়।
কাছে আয়। নন্দ বাবার ক্রন্দ আকুতি শুনে আর উদ্ধব থাকতে পারলেন না। পিতা, পিতা, আমি তোমার পুত্র নয় পিতা। বলতে বলতে উদ্ধব বলতে পারছে না, তথাপিও বলতে হবে, পিতা আমি তোমার পুত্র নয়। আমি তার সখা উদ্ধব আমাকে পাঠিয়েছে। তুমি আমার গোপাল নও, তবে তুমি কি? পিতা আমি উদ্ধব। ও আমার কৃষ্ণ, আমার কানাই আসেনি না? আমার কৃষ্ণ আসেনি না? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। সে যে এখন মথুরার রাজা হয়েছে, মথুরার রাজা হয়েছে, তার যে কত কর্তব্য, কত দায়িত্ব তার কাঁধে। আমরা আশা করলে কি হবে? তার কর্তব্য তো পালন করতে হবে, তাই আসতে পারে। আচ্ছা আচ্ছা উদ্ধব, আমার গোপাল কেমন আছে? আমার কানাই ভালো আছে তো? উদ্ধব বলছে, পিতা তোমরা যেমন আছো কানাই ঠিক তেমনি আছে, ঠিক তেমনি আছে। তোমরা আছো ব্রজধামে, সে আছে রাজ ঐশ্বর্যে। রাজ ঐশ্বর্যে থেকে তোমাদের মাধুর্য সবসময় ডুবে আছে পিতা। সবসময় শয়নে স্বপনে নিদ্রা জাগরণে তোমাদের কথাই বলে, তোমাদের ব্রজবাসীদের কথাই বলে। মা যশোদা কেমন আছে, নন্দ বাবা কেমন আছে, তাই তো আমাকে পাঠিয়েছে। নন্দ বাবা বলছেন, আমি যে মথুরায় বলতে শুনেছি, মথুরায় বলতে শুনেছি নন্দ কৃষ্ণ, কৃষ্ণ দেবকীর পুত্র, কৃষ্ণ বসুদেবের পুত্র। আচ্ছা উদ্ধব বলো তো, বলো তো, জন্ম না দিলে কি পিতামাতা হওয়া যায় না? উদ্ধব, আমরা জন্ম দেইনি, তাতে কি হয়েছে? জন্ম না দিলে কি মাতা পিতা হওয়া যায় না? আমার কানাই নিজের মা বাবা পেয়েছি মথুরায় গিয়ে, তাদের স্নেহ আদরে বোধহয় আমাদেরকে ভুলে গেছে। উদ্ধব বলছে, না পিতা অমন করে বলো না, তোমাদের পুত্র তোমাদেরই রয়েছে। বলো পিতা তুমি কেমন আছো, তুমি কেমন আছো? উদ্ধব বলছি, কেমন আছো পিতা? নন্দ বাবা বলছি, প্রাণ ধারণ করে রেখেছি, প্রাণকে আমি ধরে রেখেছি শুধু গোপালের জন্য। নিত্য প্রতিদিনই যমুনার কুলে যাই, ভাবি আমি এ দেহকে আর রাখবো না, গোপাল বিহনে এ দেহ আমি রাখবো না, আমি যমুনার কুলে বিসর্জন দেব। যেই না ঝাঁপ দিতে চাই, আমার বিবেক গিয়ে টেনে ধরে, বিবেক আমার হস্ত ধরে টেনে ধরে, বলে তুই চলে যাবি? তোর কানাই যদি মথুরা থেকে ফিরে আসে একবার বৃন্দাবনে, যদি পিতা বলে ডাকে, পিতাকে যদি দেখতে না পায়, গোপালের মনে, কানাইয়ের মনে কতটা ব্যথা হবে জানো উদ্ধব? আমি মরতে পারি না। যদি কোনোদিন আমার কানাই ফিরে আসে, এসে যদি পিতা বলে ডাকে, পিতা বলে ডেকে যদি পিতাকে খুঁজে না পায়, আমার কানাই যে অন্তরে কত ব্যথা পাবে। আমি কানাইয়ের ব্যথা কেমন ভাবে দেব বলো উদ্ধব? আমি ব্যথা পাই সে ভালো, তাতে দুঃখ নাই, কিন্তু আমার গোপালের ব্যথা আমি দিতে পারবো না। চলো উদ্ধব ভিতরে চলো, চলো। এইভাবে উদ্ধবকে ধরে নিয়ে ভিতরে গেলে অন্তর্মহলে এবারে জিজ্ঞাসা করছি, উদ্ধব জিজ্ঞাসা করছেন, মা কেমন আছে? মা কেমন আছে পিতা? মা যশোমতী কেমন আছে? দেখতে চাও? দেখতে চাও মা যশোমতী কেমন আছে? যাও গৃহের মধ্যে প্রবেশ করো।
গৃহকক্ষে প্রবেশ করে দেখো মা যশোমতী কেমন আছে, তুমি নিজের চোখে চাক্ষুষ করো। আমি বলতে পারবো না, কারণ এই যে ভাষায় প্রকাশ করার বিষয় নয়। ঘরখানা দেখিয়ে দিলেন নন্দ বাবা। উদ্ধব ধীরে ধীরে সেই কক্ষের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছেন মা যশোদা পাগলিনীর মতো, উন্মাদিনীর মতো মৃত্তিকার উপরে শয়ন করে আছে অচৈতন্য হয়ে। তার কোনো বাহ্য জ্ঞান নাই, বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছে। কিন্তু একটা শব্দ আসছে মা গো। উদ্ধব দেখছে কোথায় থেকে একটা শব্দ আসছে। শব্দটা হলো অস্ফুট স্বরে। একটু কাছে গিয়ে নিরীক্ষণ করে দেখলেন, দেখছি গোপাল 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 গোপাল, অস্ফুট এক শব্দ। বুঝতে বাকি রইল না মা যশোদার শ্রী বদন থেকে গোপাল গোপাল শব্দ আসছে। অচৈতন্য হয়ে গোপাল গোপাল করছে। আজ উদ্ধব গিয়ে মা যশোদার চরণ স্পর্শ করে প্রণাম করলেন। মায়ের সম্বিত ফিরে গেল। কে? ও গোপাল। গোপাল, ও আচ্ছা আচ্ছা, খিদে পেয়েছে তোমার না? তোমার ক্ষুধা পেয়েছে না? আয় আয় বাবা, আয় আয় আমার বুকে আয়। তোর বড্ড ক্ষুধা পেয়েছে না? পাশে ছিল একখানি পাশের বালিশ, তাকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে পাশের বালিশটিকে নিজের অঞ্চল দিয়ে পুত্র মনে করে, ছোট্ট গোপাল মনে করে, সেই অঞ্চল দ্বারা, মায়ের স্নেহের অঞ্চল দ্বারা পুত্র বোধে সেই বালিশটিকে ঢাকা দিয়ে দিলেন। আয় বাবা, দুগ্ধ পান কর, তোর বড্ড ক্ষুধা পেয়েছে না? বাম হস্ত সার গোপালের মস্তকে বুলিয়ে দিচ্ছেন, বাবা দুগ্ধ পান কর। তখন উদ্ধব এই দৃশ্য লক্ষ্য করে দেখছেন। এই দৃশ্য লক্ষ্য করে দেখছে মা যশোদার বাৎসল্য প্রেমে তার অধরে, তার বক্ষের যে পিতবাস ছিল, বক্ষের অঞ্চল মাতৃদুগ্ধে সমস্ত পিতবাস ভিজে গেছে। মাতৃ স্নেহী, বাৎসল্য স্নেহে সেই বৃদ্ধ যশোদার স্তন ধারা বক্ষ সুধা খরিত হচ্ছে। খরিত হয়ে তার অঞ্চল ভেসে যাচ্ছে। এহেন দৃশ্য লক্ষ্য করে উদ্ধব আর থাকতে পারলেন না। মা যশোমতীর এমন প্রেম, এমন ভালোবাসা কেউ বাঁচতে পারে? ধীরে ধীরে যশোমতী সেই গোপালকে নিয়ে এবারে কি করলেন জানেন? পুত্র বোধে সেই বালিশটি নিয়ে দোলনার উপরে শুইয়ে দিলেন। পাগলিনী উন্মাদিনীর মতো আজ পুত্রকে, গোপালকে সেবা দিচ্ছে। সেবা দিয়ে তাকে দুগ্ধ খাইয়ে এবারে দোলাই দিচ্ছে। দোলাই দিয়ে তাকে দোল দিচ্ছে। নন্দ বাবা এসে বলছি, ও যশোদা দেখো কে এসেছে, মথুরা থেকে কে এসেছে দেখো। পাগলের মতো ওরকম করো না, নিত্য প্রতিদিন ওইভাবে ওরকম করো না, ওরকম করতে নেই। মা যশোদা বলছে, চুপ চুপ, একদম চুপ, কথা বলো না। আমার গোপাল এখন ঘুমাচ্ছে, আমার গোপাল এখন ঘুমাচ্ছে, কথা বলো না। আমার গোপাল ঘুমাচ্ছে, দেখো কে এসেছে, দেখো দাঁড়িয়ে দেখো। যে আসে আসুক, যেই আসুক, এখন তাকে বসতে বলো, আমার গোপাল ঘুমাচ্ছে। নন্দ বাবা বলছে, ওহে যশোদা, তুমি কেন বুঝছো না? আমাদের গোপাল যে বাড়িতে নেই, সে আজ মথুরায় চলে গেছে, মথুরা রাজা হয়েছে, আমাদের কাছে নেই।
এইভাবে যশোমতীর গোপালের সেবা দৃশ্য লক্ষ্য করে উদ্ধব সারা রাত্রে আর ঘুমাতে পারলেন না।